গাড়ি আমার অর্ধেক পানির নিচে, অর্ধেক চলছে। এমত অবস্থায় আমি দেখি একজন বর্ষাতে বৃষ্টি পড়ছিল একটু, রেনকোট পরে আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছিলেন। তো ওনাকে আমার কৌতূহল হলো বলেই আমি জানলার কাজ নামিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কে? বলছে আমি কুয়েটের ছাত্র, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা থেকে আসছে। তো আমরা এখানে ওই যে ভাঙ্গা বিল্ডিংটা দেখছেন, এটা ছাদের উপরে আমরা আজকে 6 দিন ধরে আছি, 18 জন ছাত্র ছাত্রী। এটা ভাবা যায় এমন দুর্যোগপূর্ণ এলাকায়, ঘোর গভীর অন্ধকার, ইলেকট্রিসিটি নাই, কোনো কিছুই নাই, সেখানে বন্যা ত্রাণে মানুষের ত্রাণ করবার জন্যে এই সমস্ত ছাত্ররা থাকছে এবং মানুষকে সহায়তা দিচ্ছে। এটা একটা অদ্ভুত রকমের একটা সময় যেটা আমি দেখেছি। অনেকে ত্রাণটা রাস্তার পাশে যতটুকু তাদের পক্ষে গম্য ওই সমস্ত জায়গায় দিয়ে চলে আসছে। একজনে এরকম 3 বার 4 বার করে ত্রাণ পেয়েছে রাস্তার পাশে। হয়তো অনেক দুর্গম রিমোট এলাকা যেখানে সত্যিকারের ত্রাণ যাওয়ার কথা, সেখানে তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই। তো এই সমস্ত জায়গাগুলো আমরা মিটিগেট করেছি এই সরকারি প্রচেষ্টায় এবং সেনাবাহিনীর প্রচেষ্টায়। সেই সমস্ত যেখানে মোটেই যাওয়া সম্ভব হয় নাই সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টারের সহযোগিতা নিয়েছি। আর যেখানে বোট কিংবা গাড়িতে যাওয়া সম্ভব হয়েছে, ট্র্যাক্টর ব্যবহার করা সম্ভব হয়েছে, আমরা সেইভাবেই পৌঁছানো হয়েছে। তো কম বেশি অব্যবস্থা যে একেবারে হয়নি এটা তো হয় না। তো আমরা শিখছি এই ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের তো বেসরকারি ব্যাপারে আমরা তো দেখি নাই। এইগুলি সেনাবাহিনীর এই ধরনের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি আছে। তাদের অভিজ্ঞতাটা বলেছি যে তারা যখন এই স্বেচ্ছাসেবা কার্যক্রম থেকে যখন তারা উঠে আসবে, আমি তাদেরকে অনুরোধ করেছি যে স্থানীয় যারা স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে তাদেরকে যেন সপ্তাহখানেকের প্রশিক্ষণ দিয়ে যেন তারা যায়, যে অ্যাটলিস্ট প্রাথমিক দুর্যোগটা যেন আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারি। এদের ডিফর্ম পাওয়ার একটা বিধিবদ্ধ নিয়ম আছে। কয় সপ্তাহ আপনারা? 3 সপ্তাহ। আমরা বলেছি সেটা 1 সপ্তাহের মধ্যে করতে, যত দ্রুত করা যায়। কিছু বিষয় আছে অনেক দ্রুত করতে হবে, কারণ এই মুসাপুরের দিকে ফেনীর এখানে এটা সুইচ গেট ভেঙেছে, ওইটা বন্যার পানি নামছে বলে এদিকের স্রোতটা দ্রুত আছে বলে নোনা পানি ঢুকতে পারছে না। এটা তাড়াতাড়ি রিপেয়ার না করলে ওই সমুদ্রের নোনা পানি ঢুকবে, ওই আবাদি জমি নষ্ট হবে। তো যে প্রায়োরিটি আমরা ঠিক করছি, যেগুলি অতি দ্রুত অ্যাড্রেস করা দরকার সেগুলি আমরা অতি দ্রুত অ্যাড্রেস করছি। আর পদ্ধতিগতভাবে চিকিৎসা, জলবাহিত রোগ, এই সমস্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে আসবে, যেগুলি আমরা হয়তো তাড়াতাড়ি শুরু করতে পারবো। যে